আলোটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে দেখবো একটি সিপিইউ ক্যাচিং থেকে একটি মাদারবোর্ড কিভাবে রিপ্লেস করতে হয় কারো সাহায্য ছাড়া। আপনারা যদি এই ভিডিওটা A to Z দেখেন তাহলে আপনার বাসায় বসে নিজেদের মাদারবোর্ড নিজেরাই চেঞ্জ করে ফেলতে পারবেন। কোনো সার্ভিস সেন্টারে যাওয়া লাগবে না। তো প্রথমত আমরা সিপিইউর থেকে যে পুরানো মাদারবোর্ডটি অথবা নষ্ট মাদারবোর্ডটি এটা আমরা খুলে নিব। এখানে যে ভিজিএ ডিসপ্লে কার্ড আছে, গ্রাফিক্স কার্ড, এটা আমরা খুলে নিব। তারপরে পাওয়ার সাপ্লাই যতগুলো কেবল আছে সবগুলো খুলে নিব এবং সিপিইউ ক্যাচিং এর যে কেবলগুলো আছে সবগুলো খুলে নিব। খুলে আমরা স্ক্রু গুলো খুলে ফেলবো এবং আমরা মাদারবোর্ডটিকে বের করে ফেলবো। আহ, যারা নতুন এইভাবে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন, নতুবা দেখা যায় ভালো করতে যে খারাপ হয়ে যায়। তো এই যে মাদারবোর্ডটি খোলা হয়ে গেছে। তো মাদারবোর্ডের থেকে আমরা এখন এসএসডি কার্ড, র্যাম এবং প্রসেসর এগুলো খুলে ফেলবো। আমরা এখন এসএসডি খুলবো। হচ্ছে এসএসডি। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন। প্রসেসর খোলা আছে, যেহেতু একটি পিন প্রসেসর, এটা আমরা যে নতুন মাদারবোর্ড আছে ওটাতে আমরা বসিয়ে নিব। কোথাও রাখতে গেলে দেখা যায় পিনগুলো বাঁকা হয়ে যেতে পারে, তো এই রিস্কটা আমরা নিব না। আমরা কুলিং পেস্ট দিয়ে নেব এখানে এবং পুনরায় যেভাবে আমরা ফ্যানটিকে খুলেছিলাম ঠিক ওইভাবেই আমরা ফ্যানটিকে আবার বসিয়ে নিব। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সিলিং ফ্যানের লাইনটি দিয়ে দিব। এখন আমরা র্যামটা বসিয়ে নিব ফার্স্ট স্লটে এবং এসএসডি আমরা বসিয়ে দিব। হচ্ছে এসএসডি হিটসিং, এটা উপরের যে পলিটা আছে এটা উঠে ফেলতে হবে, নয়তো বা এসএসডি যে গরমটা এটা হিটসিংটা নিতে পারবে না। এসএসডি মাপ অনুযায়ী এখানে স্ক্রু বসাতে হবে। স্ক্রুটা মাদারবোর্ডের সাথে আপনারা পেয়ে যাবেন। সিংটি লাগিয়ে দেবো। আমাদের এসএসডি বসানো শেষ। এখন আমরা মাদারবোর্ডটি পুনরায় বসিয়ে নেব। তো এখান থেকে আমি ভিডিওটা একটু কাট করব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে নয়তোবা। কারণ আমরা যেভাবে খুলেছি এভাবে আমরা জাস্ট হার্ড ডিস্কটা এই মাদারবোর্ডটা বসিয়ে নেব স্ক্রুর মাধ্যমে। তো আমাদের মাদারবোর্ড বসানো কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটা পাওয়ার দিব। পাওয়ার দিয়ে দেখবো যে সিপিইউটা অন হয় কিনা। হয় কিনা বলতে এটা সবগুলোই ভালো ছিল, জাস্ট মাদারবোর্ডটাই সমস্যা ছিল। অন অবশ্যই হবে যেহেতু নতুন মাদারবোর্ড। পাওয়ারের লাইনগুলো দিয়ে দিব, ডিসপ্লে লাইন দিয়ে দিব, পাওয়ার অন করে দিলাম।
এখন দেখবো আমরা ডিসপ্লেটা আসে কিনা। হ্যাঁ, ডিসপ্লে চলে আসছে। তো এভাবে আপনারা কাজ করতে পারেন, মাদারবোর্ড রিপ্লেস করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ।